হ্যালো, শোনা যাচ্ছে? তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তো আমরা ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু কোনো একটা কারণে লাস্টের দিকে কিছু ম্যাথ হচ্ছে রেকর্ডিং এ আসে নাই। তো যে কারণে আজকে আবার তোদের সাথে বসা। তো লাস্টের যে 2-3টা ম্যাথ ছিল ওগুলো একটু টাফেস্ট ম্যাথ ছিল। তো এই জন্যই দেখানো। তো আমি ওই ম্যাথগুলো আবার একটু আলোচনা করব। সো প্রথম ম্যাথটা একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা হচ্ছে y = x² ইন্টু রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। ওকে, সো এইটা কিভাবে করা যায়? এটা ডিফারেন্সিয়েশন চেইন রুল দিয়ে কি করা যাবে? না ভাইয়া, উভয় পাশে লন নিয়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। ভেরি গুড। আকিরা আসো। জি স্যার আছে, কিন্তু লন নিব যে সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, সেটাই আমি বলতেছি। ওয়েট, আমি একটু জয়েন করি, দাঁড়াও আমার আরেকটা ডিভাইসে জয়েন করি। আমি তোমাদের কাউকে তো এখানে দেখা যায় না এক ডিভাইসে। ওকে, সো আমার এখানে টেকনিকটা আমি বলতেছি। ডিফারেন্সিয়েশনে তোমরা যেটা করবা যে প্রত্যেকটা কেসেসে তোমরা হচ্ছে ডিফারেন্স চেইনগুলো অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন করতে পারবা, কিন্তু যেই ডিফারেন্সিয়েশনটা তোমার কাছে মনে হবে একটু বড়, যেই ডিফারেন্সিয়েশনটা মনে হবে চেইন রুল করতে একটু ঝামেলা হইতে পারে, ওই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি কি করবা? তুমি লন নিবা। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে যে কোনো ডিফারেন্সিয়েশন যদি চেইন রুল দিয়ে পারো, চেইন রুল দিয়ে করে ফেলবা। যদি মনে হয় যে চেইন রুল অ্যাপ্লাই করলে একটু কঠিন হইতে পারে, তখন কি করবা? তখন সেখানে তুমি লনের সাহায্য নিবা, এলএন নিবা। রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড উভয় পাশে এলএন নিবা। এখন কথা হচ্ছে আমি এলএন কেন নিব এবং কিভাবে বুঝবো যে আমি এখানে এলএন নিব? ঠিক আছে, তো সেই জিনিসটা একটু বলি। আকিদা, তুমি কি এটা জানো যে এলএন এর একটা প্রপার্টি আছে যে এলএন, ধরো আমি এ বি সি সামথিং সামথিং এভাবে দিলাম, ডি ডিভাইডেড বাই ধরো এক্স ওয়াই জেড দিলাম। ঠিক আছে, লনের ভিতরে যদি বা এলএন এর ভিতরে যদি আমি এই কমপ্লেক্স একটা জিনিস রাখি, এই যে 4টা জিনিসের গুণফল আবার 3টা জিনিসের ভাগফল এভাবে যদি রাখি, এটাকে কি লেখা যায় তুমি বলতে পারবা? লন অফ এ বি সি ডি মাইনাস হচ্ছে যে এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে যে লন অফ এ, তারপর লন অফ বি বি যোগ লন অফ, আমি চাইলে এভাবে লিখতে পারি না, লন অফ এ লন অফ বি লন অফ সি যোগ লন অফ ডি মাইনাস ডি লন মাইনাস অফ লন অফ এক্স 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 মাইনাস লন অফ লন অফ ওয়াই ওয়াই মাইনাস লন অফ লন অফ জেড। জেড। হ্যাঁ, এই জিনিসটার জন্যই আমরা এলএন কে ইউজ করি, কারণ এগুলো হচ্ছে এক একটা আমাদের কাছে অস্ত্রের মতো। আমরা এটাকে যখন যে মানে কন্ডিশনে বা কেসে ইউজ করলে আমরা ভালো আউটপুট বা ফলাফল পাবো, আমরা সেসব জায়গায় এটাকে ইউজ করব। ঠিক আছে, এখন এখানে এলএন ইউজ করার কারণটা কি? তুমি যদি খেয়াল করে দেখো, আমরা ডিফারেন্সিয়েশন আমরা ইউভি জানি, ইউ বাই ভি জানি, আমরা কিন্তু এগুলো শিখে আসছি। এখন সেখানে আমরা আসলে কি জানতাম? দেখো এইখানে এক্স স্কোয়ার যদি আমি ইউ ধরি, তাহলে এটাকে কি ধরতে হবে? ভি ধরতে হবে। তাহলে প্রথমে কি পড়বে? ইউ ভি এর ডিফারেন্সিয়েশন পড়বে। আচ্ছা, পড়লো। তারপরে আবার দেখো, যাকে আমি ভি বলতেছি সে নিজে কিন্তু আবার ইউ বাই ভি ফরম্যাট আছে, রাইট? তাহলে আবার সেখানে আবার ইউ বাই ভি পড়বে। তাহলে আমার ডিফারেন্সিয়েশনটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, করা যাবে না তা না, বাট অনেক কমপ্লেক্স হয়ে যাবে। করলে আমার অ্যান্সারটা আসবে অনেক লেটে। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে লন নিতে পারি উভয় পাশে, আমি যদি একটা ইকুয়েশনে উভয় পাশে একই কাজ করি, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি উভয় পাশে লন নেই, দেখবো আমার ডিফারেন্সিয়েশনটা কতটা ইজি হয়ে যায়। তো আমি এই ম্যাথটা করে দিচ্ছি, পরে একটা ম্যাথ দিব তোমাদেরকে করতে। তো আমি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দুই পাশে আমি লন নিব। ওকে, সো লেটস সি কি হয়। সো লন ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? লন অফ এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ডিফারেন্সিয়েশনে এই দুইটা কাজ। একটা হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করবা, আটকায় গেলে লন নিবা। চেইন রুল অ্যাপ্লাই করবা, আটকায় গেলে লন নিবা। যেই ডিফারেন্সিয়েশন চেইন রুলে পারবা না, সেখানেই লন নিবা। এবং সামনের চ্যাপ্টার গুলোতে সেটা আরো বেশি রিলেভেন্ট মনে হবে তোমাদের কাছে। সামনের চ্যাপ্টার গুলোতে ফাংশন টু দিবার ফাংশন এর ম্যাথ কিন্তু ডিরেক্ট চেইন রুল দিয়ে করা যায় না। এটা তো ডিরেক্ট করতে পারবো, ওইসব ম্যাথ ডিরেক্ট চেইন রুল দিয়ে করতে পারবো না, ওইটাতে তোমার লন দিতে হবে। সো এই ম্যাথে আমরা লনের একটা এক্সাম্পল দেখে ফেলবো ভালো। সো লন ওয়াই ইজ ইকুয়াল টু এটাকে কি লেখা যাবে? ln এক্স স্কোয়ার যোগ ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। এই রুট ওভারটাকে আমি হাফ আকারে লিখলাম। এখন আমরা লনের প্রপার্টি অনুযায়ী জানি ln y ইজ ইকুয়াল টু পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে 2 ইনটু ln x যোগ হাফ ইনটু ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আমি এখনো ডিফারেন্সিয়েট করব না ইচ্ছা করে। সো ln y ইজ ইকুয়াল টু 2 ln x, আমি আরেকটু সিম্পলিফাই করব, যোগ হাফ ইনটু ln 1 প্লাস এক্স মাইনাস হাফ ইনটু ln 1 মাইনাস এক্স। সো এই হচ্ছে কি আমি পুরো রাশিটাকে সিম্পলিফাই করে এই একটা স্টেজে আসলাম। এখন আমি উভয় পাশে ddx নেই, ddx অফ, আমি ভেঙে ভেঙে করতেছি প্রথমটা।
ln y যোগ তাহলে কি আসবে ddx অফ এই পুরোটা 2 ln x যোগ হাফ ইন্টু ln 1 প্লাস এক্স মাইনাস হাফ ইন্টু ln 1 মাইনাস এক্স। ঠিক আছে, তো এইটা আসলো। এখন বলো লন y কি ddx করলে কি আসবে? 1/y। না ভাইয়া ডিডিএক্স তো এক্স এর সাপেক্ষে করছি না আমরা। ভেরি গুড, এই তো তুমি ধরতে পারছো। কারণ আমি তো এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি, যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমি কিন্তু লন ওয়াই এর মধ্যে আমার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। লন ওয়াই এর মধ্যে চেইন রুল অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না। তার মানে এই লন ওয়াই এর ডিরেক্ট 1/y লিখলে চলবে না, চেইন রুল অনুযায়ী কি করতে হবে আমার, এই যে এক্স এর সাপেক্ষে করলে এখানে লন এক্স থাকলে আমি ডিফারেন্সিয়েশনটা করতে পারতাম। যেহেতু এখানে ওয়াই আছে আমি মনে মনে ওয়াই কে এক্স ধরবো, তাহলে লন ওয়াই কে এক্স ধরলে কি আসবে 1/y আসবে। কাকে আমি এক্স ধরছিলাম, ওয়াই কে আমি এক্স ধরছিলাম, তাহলে ওয়াই কে আবার ডিফারেন্সিয়েশন করব ইনটু ডিওয়াই ডিএক্স। আমার কিন্তু ডিওয়াই ডিএক্স টা বের করাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে আমার আসল টার্গেট, এটা বের করতে হবে আমার। এরপরে আর এই রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশনটা করি 2 ln x এর মধ্যে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে দেখো তো, এই 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে দুইটা বাইরে চলে আসবে, বাইরে চলে আসছে, আর ln x এর উপর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x যোগ হাফ বাইরে থাকবে ইনটু ln 1 প্লাস x এর উপর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1/1 প্লাস x। এখন যাকে x ধরছি আমি 1 প্লাস x কে x ধরছি, 1 প্লাস x কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। এখন 1 প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে দেখো তো, ddx অফ 1 প্লাস x যদি আমি এখানে আলাদাভাবে দেখাই, 1 দেখো আসবে। 1 প্লাস x কে করলে কি আসবে, 1 কে করলে 0 আর x কে করলে 1, তার মানে 1 ই আসবে, তাই না? তাহলে এটাতে কোনো সমস্যা নেই, তাহলে আমার এখানে কিছু লেখা লাগবে না। তো ইনটু 1 লেখা যে কথা, না লেখা এই কথা, মানে মাইনাস হাফ ইনটু ln 1 মাইনাস x করলে আমি এইটাকে x ধরবো মনে মনে, তাহলে 1/1 মাইনাস x। আবার 1 মাইনাস x করলে কি আসবে বলো তো আকিদা? 1। মাইনাস 1 আচ্ছা ddx minus অফ 1 মাইনাস x। তাহলে 1 কে করলে 0 আর মাইনাস x কে করলে -1, তাহলে এখানে -1 আসবে। সো এখন আমার সবশেষে কি থাকতেছে, এখন dy dx ইকুয়াল টু কি লেখা যায়, dy dx ইকুয়াল টু এই 1/y টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে y ইনটু 2/x যোগ 1/2 ইনটু 1 প্লাস x মাইনাস এই দেখো -1 আর মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস 1/2 ইনটু 1 মাইনাস x। ঠিক আছে, এই পুরোটার সাথে কি গুণ আছে y, এই পুরোটার সাথে y গুণ আছে। এখন আমরা এই y টাকে y হিসেবে রাখতে পারবো না বা রাখবো না। আমরা কেন রাখবো না, কারণ আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, দেখো সবকিছু x এর মাধ্যমে আসছে, তো y টাকে আমার x এর মাধ্যমে লিখতে হবে, কিন্তু আমার অলরেডি কোশ্চেনে y x এর মাধ্যমে গিভেন দেওয়াই ছিল, এই যে y এর সম্পর্কটা দেওয়া ছিল, y x এর কোন ফাংশন, x এর এরকম একটা ফাংশন ছিল, তাহলে y এর মানটা আমরা যাতে এখানে ইনপুট দিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল কি আসবে x স্কয়ার ইনটু রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x ইনটু 2/x যোগ 1/2 ইনটু 1 প্লাস x যোগ 1/2 ইনটু 1 মাইনাস x। এই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। তো এই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন, যেটা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কঠিন ম্যাথগুলোর মধ্যে ধরা হয়, কারণ এই ম্যাথগুলোকে একটু সিস্টেম করে করতে হয়, মানে লং নিতে হয় তারপরে ডিফারেন্সিয়েশন করতে হয়, কিন্তু টাফ। ঠিক আছে, কঠিন ম্যাথগুলোর মধ্যে ধরা হয়, সো এটা আমরা করতে পারলাম। সো এখন তোমরা বলো তোমরা এই ম্যাথটা বুঝছো কিনা। হ্যাঁ, জি বুঝছি। স্যার। ওকে, তাহলে তোমরা যদি বুঝো তাহলে তোমরা এখন, আচ্ছা আমি কি রেকর্ড করতেছি, হ্যাঁ আচ্ছা রেকর্ড হচ্ছে। ওকে, সো এখন তোমরা আমাকে এই ম্যাথটা একটু দ্রুত করবা, করে আমাকে বলবা x প্লাস y ইজ ইকুয়াল টু একটা ফাংশন দিলাম x প্লাস 1 হোল স্কয়ার ইনটু রুট ওভার x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 4 হোল কিউব ইনটু e টু দি পাওয়ার x। সো এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন চলে আসছে, এন্ড এটাকে ডাইরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করলে কি হবে, ঝামেলা হবে। সো লন নিবা ওই পাশে ln নিবে, ln নিয়ে জিনিসটাকে প্লাস প্লাস মাইনাস আকারে এভাবে লিখবা, বিভিন্ন রাশির যোগ বা বিয়োগফল আকারে লিখবা, তখন তুমি ডিফারেন্সিয়েশনটা খুব ইজিলি করতে পারবে। তো এখন দেখো উভয় পাশে ln নিয়ে তোমরা করো ln ইনটু y আর এখানে ln ইনটু a পুরোটা, এরপরে তাকে যোগ বিয়োগ আকারে লেখো, ডিফারেন্সিয়েশন করো, আমাকে অ্যানসারটা বলবো।
ভাইয়া ln e টু দি পাওয়ার x সমান সমান 0 না? ln e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে x। x, আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওই যে x টা তোমার বাইরে চলে আসবে, দেখো এভাবে আছে, এই x টা ln এর পাওয়ার হিসেবে আছে, তো তাহলে পাওয়ারটা বাইরে আসবে, এরপরে ln e। ln e মানে কি? ln e মানে হচ্ছে log e বেস e, তার মানে এটাকে দেখা যায় 1, তার মানে আলটিমেটলি আসবে x, শুধু x থাকবে। ভাইয়া মান আসছে? আসছে কি আসছে? dy dx ভাইয়া y ইনটু 2/x plus 1 plus 1/2x minus 2 minus 3/x plus 4 minus x। ঠিক আছে। আচ্ছা মাইনাস এক্স নাকি? আচ্ছা দাঁড়াও আমি তোমাকে বলি এখানে কি আসার কথা, -1 আসার কথা। y ইন্টু 2/x plus 1 প্লাস 1/2 ইন্টু x minus 1 মাইনাস 3/x plus 4 minus 1 এরকম আসার কথা। দেখো তো এরকম আসছে কিনা। ও হ্যাঁ y এর ভাই, মানটা পরে চেঞ্জ, হ্যাঁ মাইনাস 1 1 আসবে। আমি ভুলেছি। ওকে ওকে ওকে। আর এই যে এখানে y এর মানটা বসাই দিও, ঠিক আছে? আকিদা হইছে? স্যার আর একটু, আর 2টা লাইন। করো করো, হ্যাঁ করো। আরে তুমি একটা কাজ করবা, তুমি ক্লাস টাস মিস দিলে তুমি আমাকে জানাবা যে আজকে ক্লাস করবা না, বা কিছু জানাও না কেন, ক্লাস টাস মিস দাও। আর তোমাদের সুবিধা অনুযায়ী তো ক্লাস দিই, এখন আগে থেকে না জানাইলে দরকার হলে ক্লাস ওইভাবে করবো। লাস্ট ক্লাসে অনেকে কম অ্যাটেন্ড করছে। আজমাইনের যেহেতু এটা হয়ে গেছে, আজমাইনে আমি আরেকটা দিচ্ছি, সিমিলারই অনেকটা। স্যার y একটা ফাংশন দেওয়া আছে, মিলতেছে। মিলছে, ভেরি গুড। এই দেখো এবার আকিরা দেখো এই ম্যাথটা করো। এই যে দেখো এখানে আরেকটা ফাংশন দিলাম, টু টাফ, এগুলাকে বলা হয় রেশনাল ফাংশন, ঠিক আছে? এর নাম কি? রেশনাল ফাংশন। রেশনাল কথাটার মিনিং জানো? বাংলা মিনিং রেশনাল মানে হচ্ছে মূলত, ঠিক আছে? মূলদীয় ফাংশন। রেশনাল আরেকটা অর্থ আছে, ব্যবহারিক জীবনে অনেকে ইউজ করে, যারা বেশি যৌক্তিক তাদেরকে বলা হয় রেশনাল, ঠিক আছে? যৌক্তিক বা লজিক্যাল তাদেরকে বলা হয় রেশনাল বলা হয়, ঠিক আছে? তো এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করো। রেশনাল ফাংশনগুলো ডিফারেন্সিয়েশনে বেসিক্যালি একটু ঝামেলা হয়, নরমাল ফাংশন যেগুলো আমরা করে আসছি ওগুলো খুব ইজি। তো এটাও সেম একইভাবে লন নিবা, এলএন নিলে তোমার ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে দ্রুত। স্যার e টু দি পাওয়ার -3x এর মান কি -x? ই টু দি পাওয়ার -3x এর মান, মান বলতে মানে তুমি এলএন নেওয়ার পরে কি আসবে? এটা এলএন ই টু দি পাওয়ার -3x, এটা জি স্যার। এই তুমি এই যে -3x টাকে সামনে নিয়ে আসবা, তাহলে কি আসবে? -3x ইনটু এলএন ই। আবার এলএন ই কে কি লেখা যায়? লগ ই বেস ই, তবে এটা 1 আসবে, তাহলে শুধু অ্যানসার কি আসবে? -3x। আল্লাহ।
ভাইয়া ওইটা হ্যাঁ মিন্স এটা কি অ্যান্সার? মিলছে? এটা কি অ্যান্সার? না না, এটা না, না, নতুন একটা ম্যাথ, ভাই, এটা আমি করাবো। অ্যান্সার হ্যাঁ, হচ্ছে হইতেছে y ইনটু -3x প্লাস 3/3x প্লাস 5 মাইনাস 7/7x মাইনাস 1। 7 এর বি তাই না? 7 এর বি, হ্যাঁ 7 এর বি কি আসছে y ইনটু, আচ্ছা সমস্যা নেই, কিছু একটা হবে এখানে। অ্যান্সারটা ওই y এর মানটা ওরা বসায় দিছে, বুঝছো? y এর মানটা বসায় দিয়ে ওরা ক্যালকুলেশন করছে, তো একটু অন্যরকম আসছে। মানে তুমি হয়তো y এর ভাইয়া মানটা বসাইলে হয়তো এক্সামে যদি আমরা y এর মানটা মানে এভাবে রেখে দিই, মানে গুণ অবস্থায় রেখে দিই, তাহলে কোনো ঝামেলা হবে? আমার মনে হয় y এর মানটা বসানো উচিত, কারণ তুমি আসলে এই ডিফারেন্সিয়েশনটা করতেছো, মানে y এর dx এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করতেছো না, y তো আসলে x এর ফাংশন, তাই না? y তো x এর উপর ডিপেন্ডেন্ট, এন্ড সবকিছু ওই যে x এর মাধ্যমে রাখাই ভালো, ঠিক আছে? x এর মাধ্যমে রাখো y কে, তুমি তো y এর সম্পর্কটা জানো, ওইটাকে রিপ্লেস করে x এর মাধ্যমে লিখবা। এটা হইছে লিখলাম, তাহলে তোমাদের এরপরে কি সবার? আমার সিম্পলিফিকেশন করতে হবে ভাইয়া? না না না, সিম্পলিফিকেশন অত দরকার নেই। ওই y এর যে মানটা আছে না, y ইজ ইকুয়াল টু সামথিং থাকবে না, এই y এর মানটা খালি বসাই হ্যাঁ, দিবা, আর গুণ তুন করা দরকার আচ্ছা নেই। ঠিক আছে। স্যার ওয়ার মানটা যদি না বসে কিছু হবে? মানে বসাইও আর কি, বসানো উচিত, মানে যেহেতু ডিফারেন্সিয়েশনটা এক্স এর সাপেক্ষে করতেছো, সবকিছু এক্স এর মাধ্যমে আসতেছে, তো তুমি আবার একটা স্বাধীন চলকের সাথে অধীন চলকে রাখবা কেন? সবগুলাকে স্বাধীন চলকের মাধ্যমে রিপ্লেস করলেই ভালো, বুঝতে পারছো? নাম্বার কাটা হয়তো বা উচিত না, কিন্তু তারপরেও আমার মনে হয় সবকিছু এক্স এর মাধ্যমে লেখাই ভালো, কারণ আমি তো আসলে খাতা টাতা দেখি নাই, তো আসলে কিভাবে কাটে কিনা জানি না, কিন্তু আমি তো এক্স এর মাধ্যমে লিখে আসছি আর কি আমার টাইমে, ওইভাবেই করো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, ওই ম্যাথ মনে তোমাদের হয়েছে, এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা একটা সমস্যা আছে, এই ম্যাথটা কিন্তু অনেক বেশিবার বোর্ডে আসছে, ঠিক আছে? ম্যাথটা খুব কঠিন কিছু না, একদম সহজই ম্যাথ, কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, এখানে এক্স এর যে মানটা, এক্স কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, খেয়াল করছো কিনা? ডিগ্রিকে তুমি ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবে না, কথা বুঝতে পারছো? করতে পারবে না, কারণ আমার ডিগ্রি, আমাদের জানো বৃত্তীয় পদ্ধতিতে অনেকগুলা ভাবে কোণকে পরিমাপ করা যায়, ডিগ্রিতে করা যায়, রেডিয়ানে করা যায়। রেডিয়ান মাধ্যমে যেটা করি আমরা, রেডিয়ান হচ্ছে কি রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। রিয়েল নাম্বার আছে না আমাদের, রিয়েল নাম্বার সিস্টেমটা আছে না, রিয়েল নাম্বার দিয়ে হচ্ছে রেডিয়ানকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? যেমন তোমরা মনে রাখবে পাই রেডিয়ান, মানে কি, পাই এর মান বসাইতে পারি আমরা 3.1416 রেডিয়ান, ঠিক আছে? মানে রেডিয়ান সবকিছু হচ্ছে রিয়েল নাম্বারের মাধ্যমে আসে, তার মানে এখানে যেটা ডিগ্রিতে দেওয়া আছে সেটাকে কি করতে হবে জানো? আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, এই হচ্ছে কি কথা। তো রেডিয়ানে যদি কনভার্ট করো, তারপরে ডিফারেন্সিয়েশন করো, তাই এই অঙ্ক হয়ে যাবে, তাই কোনো, এটা কোনো কঠিন কোনো ম্যাথ না। তাহলে আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করি, রেডিয়ানে কনভার্ট করি। বলো এখন এক্স ডিগ্রিকে কি লেখা যাবে? এক্স পাই বাই 180, তাই তো? কস, আবার এক্স ডিগ্রিকে লেখা যাবে 3 ইন্টু এক্স পাই বাই 180, তো কেটে দিলে কি থাকবে 90। সো এক্স পাই বাই 90 ইন্টু কস এক্স পাই বাই 3 দিয়ে কাটলে 60। সো এখন আমরা ডিফারেন্সিয়েশনটা করতে পারি। সো ওয়াই এর সাথে ওয়াই কে যদি করি ডিডিএক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স হবে অ্যান্সার। আর রাইট হ্যান্ড সাইডে যদি করি, একবার এক্স পাই বাই 90 কে রেখে আমি হচ্ছে ডিডিএক্স অফ কজ অফ এক্স পাই বাই 60 করব, যোগ কজ অফ এক্স পাই বাই 60 কে রেখে ডিডিএক্স অফ এক্স পাই বাই 90 করব, ঠিক আছে? সো প্রথমে দেখো এক্স পাই বাই 90 আর কজ অফ এক্স পাই বাই 60 কে করলে কি আসবে বলো? ভাইয়া cos তো হয়ে যাবে sin। তাহলে মাইনাস সাইন অফ এক্স পাই বাই 60, এরপর আবার এক্স পাই বাই 60 কে করবা না? এক্স পাই বাই 60 কে করলে কি আসবে বলো তো? ভাইয়া শুধু পাই বাই 60 বাই হয়ে যাবে x এর মান 1। হ্যাঁ, শুধু পাই বাই 60 আসবে, ভেরি গুড। এরপরে যোগ cos এক্স পাই বাই 60 থাকলো তার মতো, আর এক্স পাই বাই 60 কে করলে শুধু পাই বাই 90 আসবে, সরি এক্স পাই বাই 90 কে করলে শুধু পাই বাই 90 আসবে। আমি কি কোথাও ভুল করছি? না, ঠিক আছে, হ্যাঁ শুধু পাই বাই 90 আসবে। সো এটাকে সিম্পলিফাই করলে দেখবে এটাই তোমার অ্যান্সার। সিম্পলিফাই কিভাবে করবা? এই যে এক্স পাই বাই 90 দুই পাশে আছে, এটাকে কমন নিয়ে নাও, এক্স পাই বাই 90 কমন নিয়ে নিতে পারো। নিলে তখন তোমার কি থাকতেছে আলটিমেটলি cos of x pi by 60 minus sin of x pi by 60 এটা থাকে। সো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। স্যার উপর আকিদা থেকে বুঝছো? একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ দেখো,
দেখো এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার সমস্যা কি, ওয়াই একটা ফাংশন কিন্তু এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, বলতে এটা এক্স ডিগ্রির উপর ডিপেন্ডেন্ট, নর্মাল এক্স এর উপর ডিপেন্ডেন্ট না, সে এক্স ডিগ্রির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তুমি একটা কোণ দিবা, একটা ডিগ্রিতে একটা কোণ দিবা আর ওয়াই এর মান পাবা, ওইভাবে ডিগ্রিতে কোণ ইনপুট দিবা, আউটপুটে পাবা ওয়াই এর মান। ঠিক আছে, এখন আমরা যখন ডিডিএক্স করি তখন হচ্ছে আমাদের এই কোণটাকে আমাদের রেডিয়ানে হওয়া দরকার। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করছি ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করছি। সো রেডিয়ানে কনভার্ট করলাম, রেডিয়ানে কনভার্ট করার পরে জাস্ট সিম্পল ডিফারেন্সিয়েশন। এখন তুমি খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমার ইউ আর এটাই হচ্ছে কি আমার ভি। সো আমি ইউ ভি ধরে করলাম, ইউ ইন্টু ভি, একবার ইউ কে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করছি, আবার ভি কে রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করছি, এরপরে অ্যান্সারটা বসাই দিবি সিম্পলিফাই করে। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, সো তোমাদের আর এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন আছে? 9.5 না ভাইয়া। না। আচ্ছা, লিমিটের কোনো ম্যাথ দেখবা? লিমিটের বুয়েটের একটা ম্যাথ আসছিল, ওটা দেখবা? লিমিটের এক্সিস্টেন্স নিয়ে। হ্যাঁ ভাইয়া দেখাতে পারেন। জি স্যার দেখেন। ওকে, সো এইটা তোমাদেরকে একটু দেখাই, এটা আমি হয়তো বা পরবর্তীতে কোনো ক্লাসে দেখাতে, সমস্যা নাই, ভিডিও তো আছে দিয়ে দিব। তো তোমাদের বলছিলাম না একটা ম্যাথ আসছিল বুয়েটের লিমিটের এক্সিস্টেন্স নিয়ে, অনেকেই পারে নাই, ম্যাক্সিমামই পারে নাই এটা। সো এই ধরনের ম্যাথ তো বোর্ড পরীক্ষা জীবনেও আসে না, মানে বোর্ড পরীক্ষা লিমিট বের করতে বলে, বাট লিমিট আছে কি নাই সেটা কখনো বোর্ড পরীক্ষায় আসে না। ঠিক আছে, সো আমি তোমাদেরকে লিমিটের এক্সিস্টেন্স দেখাই, আর আজকে ডিফারেন্সিয়েশন একটা আরেকটা বেসিক নিয়ে একটু কথা বলি। দাও আমি একটু কোশ্চেনটা একটু বের করি, একটু ওয়েট করো। তো বুয়েটে আসছিল 13তে না 12তে জানি। হ্যাঁ পাইছি। দেখো তোমরা তোমাদের যে বেসিক আছে তোমরা এটাকে করতে পারো। তো তোমাদের কি মনে আছে লিমিট এক্সিস্ট কখন করে? এক্সিস্টেন্স অফ ভাইয়া লিমিট। ডান দিকবর্তী লিমিট আর বাম দিকবর্তী লিমিট একটা নির্দিষ্ট জায়গায় আসবে। হ্যাঁ, মানে চাঁদারা যদি মান যদি সমান হয়। আকিদা এটা জানতা লিমিট কখন এক্সিস্ট করে? জি স্যার, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হলে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বা এগুলো যদি সমান হয় তাহলে হচ্ছে লিমিট এক্সিস্ট করবে। এখন তুমি বুয়েটের কোশ্চেনটা আমি লিখতেছি, তোমরা কোশ্চেনটা একটু বুঝো। তোমরা পিসওয়াইজ ফাংশনের নাম শুনছো, আমি কিন্তু পিসওয়াইজ ফাংশনটা আপনারা পড়াইছিলাম। সো এখানে একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া হয়েছে এফএক্স দিয়ে, এইভাবে একটা পিসওয়াইজ ফাংশন 10 অফ kx ডিভাইডেড বাই x, এটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনের আমরা কি জানি পিসওয়াইজ ফাংশনের ভিন্ন ভিন্ন ডোমেনের মধ্যে ভিন্ন ভিন্ন ফাংশন থাকে, তাই না? মানে x এর মান যখন 0 থেকে ছোট হবে তখন একটা ফাংশন, 0 থেকে বড় হইলে আরেকটা ফাংশন, মানে এভাবে বিভিন্ন ডোমেনের জন্য বিভিন্ন বিভিন্ন ফাংশন থাকে। সো এখানে বলা হয়েছে যে x যখন 0 থেকে ছোট তখন ফাংশনটা দেখতে হবে 10kx বাই x এই আকৃতির। আবার x যখন 0 থেকে বড় অথবা 0 সমান তখন ফাংশনটা দেখতে কেমন হবে? 3x প্লাস 2k স্কয়ার আকৃতির, যখন কি x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে বুয়েটের কোশ্চেনে দেওয়া আছে, এই যে পিসের সংখ্যাটা। এখন বলছে কোশ্চেনটা কি বলছে দেখো, শূন্য ব্যতীত k এর এমন একটি মান নির্ণয় করো, তোমরা বুঝার চেষ্টা করো। ঠিক আছে, নির্ণয় করো যা উপরে উল্লেখিত ফাংশনকে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। এটা করাবো কেন? কারণ আমি তোমাদের এখানে আজকে এমন একটা জিনিস বলবো যেটা হচ্ছে অনেক বেসিক একটা জিনিস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট, কন্টিনিউটি সবকিছুটা খুব বেসিক একটা জিনিস, এটা করাই থেকে বিন্দুতে অবিচ্ছিন্ন করবে এবং বলছে তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। এটা হচ্ছে বুয়েটে 14-15-তে আসছিল, 14-15-তে। ওকে, আচ্ছা এবার আসো, কি বলতে চাইলো? বললো যে এফএক্স হচ্ছে একটা পিসওয়াইজ ফাংশন, এখন বলছে কে এর মান বের করতে, বলতে কে এর এমন একটা মান বের করতে বলছে যার জন্য এই ফাংশনটা x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। আচ্ছা মনে করো x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা যদি লিমিট এক্সিস্ট করতে হয় তাহলে লিমিট x টেন্ডস টু 0 এর জন্য
লেফট হ্যান্ড লিমিট আর লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য রাইট হ্যান্ড লিমিট কি সমান হইতে হবে? এটা হচ্ছে লিমিট এক্সিস্ট করার জন্য। এখন তোমার যদি লেফট হ্যান্ড লিমিট, আচ্ছা অবিচ্ছিন্ন কথাটার মানে কি আমাকে বলো তো? অবিচ্ছিন্ন ভাইয়া কথাটার মানে কি? ওই জায়গাটাতে tan বা ওই ফাংশনটার যে বিচ্ছিন্ন একটা রেখা ছিল এটা ভেঙে যাবে। অবিচ্ছিন্ন মানে হচ্ছে, দেখো আমি তোমাকে একটা ফাংশন দিই, মনে করো এইখানে একটা ফাংশন, দেখো তো মাঝখানে একটা বিচ্ছিন্নকারী পয়েন্ট আছে না, এই পয়েন্টের কিন্তু কোনো ফাংশনের কোনো মান নাই, তার মানে এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন না। বিচ্ছিন্ন, এই ফাংশনটা বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে হচ্ছে যে এখন কথা হচ্ছে লিমিট কখন কখন এক্সিস্ট করে। লিমিট কিন্তু যখন একটা ফাংশন অবিচ্ছিন্ন হয় তখন সব পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, আবার যখন একটা ফাংশন বিচ্ছিন্ন হয় তখনও কিন্তু লিমিট এক্সিস্ট করতে পারে, করবেই এমন কোনো কথা নাই, বাট বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রেও লিমিট এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? তার মানে এখন আমরা যেটা করব, প্রথমে আমরা দেখবো এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা, এরপরে আমরা দেখবো এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের মান আছে কিনা। যদি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে, ওরা যেটা বলছে 0 বিন্দুতে অবিচ্ছিন্ন দেখাইতে বলছে, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ 0 মানে ফাংশনের মান 0 বিন্দুতে ফাংশনের মান যদি সমান হয় তখন ওই ফাংশনটাকে আমরা কি বলবো? ইংরেজিতে আমরা বলি কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস বলে বাংলায় কি বলবো? অবিচ্ছিন্ন ফাংশন। বাংলায় বলবো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন ফাংশন। তার মানে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট সমান হইতে হবে, রাইট হ্যান্ড লিমিট সমান হইতে হবে, ফাংশনটা এট দ্য সেম টাইম ওই বিন্দুতে একটা ভ্যালুও থাকতে হবে, ওই বিন্দুতে ফাংশনের ভ্যালুও সমান হইতে হবে। আর কোন একটা ফাংশন লিমিট এক্সিস্ট করা মানে কি? শুধু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া। এরপরে আমি ক্লাসের শেষের দিকে বলবো ডিফারেন্সিয়েবল কখন, একটা ফাংশনকে কখন তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা, কখন করতে পারবা না। সেইটার জন্য কন্টিনিউয়াস ফাংশনের উপর আরো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে। তুমি খেয়াল করে দেখো, লিমিট এক্সিস্ট করতেছে তার উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, করার পরে আমি পাচ্ছি কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশনের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, পাবো ডিফারেন্সিয়েবল ফাংশন। ডিফারেন্সিয়েবল ফাংশনের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, পাবো ইন্টিগ্রেবল ফাংশন, যাকে ইন্টিগ্রেশন করা যায়। ওকে, সো এবার চলো এই ম্যাথটাকে সলভ করি। আমার যে বেসিকটুকু বোঝানো, হ্যাঁ বলো। লিমিট এক্সিস্টেন্সের জন্য লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট হবে, আর ওই ইয়ার জন্য মানে কন্টিনিউয়াস এর জন্য কি তিনটা মানে এফ অফ 0 এর মানও নির্ণয় করতে হবে? এফ অফ 0 না, মানে আমি বলতেছি যেই বিন্দুতে লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করছো আর রাইট হ্যান্ড লিমিট বের করছো, ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু তোমাকে বের করতে হবে, ওই বিন্দুতে ফাংশনের মান সমান হইতে হবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের। যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং নির্দিষ্ট একটি বিন্দু যে বিন্দুতে লিমিটে বের করছো সেই বিন্দুতে ফাংশনের মানও সমান হয়, তখন ওই ফাংশনটাকে তুমি বলবা কন্টিনিউয়াস। ওই ফাংশনের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? মানে একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে হ্যাঁ এই তিনটা যদি সমান হয় তখন তাকে কন্টিনিউয়াস ফাংশন বলতে পারবে, ঠিক আছে? আর যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয় তার মানে তো সেটা কন্টিনিউয়াস জীবনও হবে না। যেই জিনিসের লিমিটই নাই সেই জিনিস জীবনও কন্টিনিউয়াস না। যেই জিনিসের লিমিট আছে সেই জিনিসটা কন্টিনিউয়াস হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু কন্টিনিউয়াস হবে কিনা তখন আমাকে দেখতে হবে ওই বিন্দুতে ফাংশনটা মান এক্সিস্ট করে কিনা। যদি ওই বিন্দুতে মানও থাকে তার মানে সে কন্টিনিউয়াস। আচ্ছা এখন আমাদেরকে কি বলছে দেখো, এখন আমাদেরকে বলছে যে এই আমাদের যে কোশ্চেনটা আছে না, বলছে যে এটাকে অবিচ্ছিন্ন করতে হবে, ঠিক আছে? মানে অবিচ্ছিন্ন হবে কে এর কোন মানের জন্য। তাহলে অবিচ্ছিন্ন হওয়ার জন্য কি করতে হবে? তাকে আগে আমি দেখি যে তার লিমিট আছে কিনা এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। ওকে, আমি আগে দেখি কি তার লিমিট এক্সিস্ট করে কিনা। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে আমি দেখবো যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের মান আছে কিনা। যদি তিনটা সমান হয় তখন আমরা বলবো এই ফাংশনটা অবিচ্ছিন্ন কে এর মানের জন্য, ঠিক আছে? সো চলো আমরা আগে এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট বের করব, এই ফাংশনের রাইট হ্যান্ড লিমিট বের করব, ঠিক আছে? তো তোমরা আমাকে বলবো এটা লেফট হ্যান্ড লিমিট কি হবে। তোমরা যেহেতু লিমিটের বেসিক গুলো আছে, এখন আমরা দেখি যে তুমি আসলে অ্যাডমিশনের কঠিন ম্যাথ গুলো তো তোমরা অ্যাপ্লাই করতে পারো কিনা, কারণ যা যা শিখছো এগুলো তো অ্যাপ্লাই করার জন্য, তাই না? তো এখন দেখি তোমরা অ্যাপ্লাই করতে পারো কিনা। তো ধরো আমি লেফট হ্যান্ড লিমিট বের করবো 0 বিন্দুতে, তাহলে কি হবে? লিমিট এক্স টেন্ডস টু, এটাকে এইভাবে লেখা হয়, 0 এর উপর একটা মাইনাস দেওয়া হয়। 0 এর উপরে মাইনাস দিয়ে কি বোঝানো হয় জানো? মানে এক্স এর দিকে তুমি বাম দিক থেকে আসতেছো, ঠিক আছে? এই যে যদি সংখ্যা রেখা হয়, এখানে যদি 0 হয় তার মানে তুমি 0 এর কাছাকাছি, কিন্তু কোন দিক থেকে কাছাকাছি? মাইনাস নেগেটিভ দিক থেকে 0 এর কাছাকাছি, মানে বাম দিক থেকে যদি তুমি 0 এর খুব কাছাকাছি আসছো। আর এই 0 এর উপরে যদি প্লাস দেওয়া থাকে তাহলে সেটাকে রাইট হ্যান্ড লিমিট কে বোঝানো হয়। ওকে, সো এক্স টেন্ডস টু 0 মাইনাস। এখন তুমি বলো যখন তুমি লেফট হ্যান্ড লিমিট বের করবা তখন তুমি
কোন ফাংশন নিয়ে কাজ করবা? পিসওয়াইজ ফাংশন কিন্তু এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশন মিলে একটা পিসওয়াইজ ফাংশন হয়েছে। ভাইয়া ফার্স্ট স্টেপটা ভেরি গুড, ভেরি গুড। আকিয়া তুমি বুঝো নাই ফার্স্ট স্টেপটা কেন হবে? মানে কিছু মাইনাস মাইনাস প্লাস হিসেবে এর জন্য। আহা বোকা, দেখো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, মানে আমি লেফট হ্যান্ড লিমিট বের করতেছি, মানে কি জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু বের করবো, কিন্তু জিরোর কাছাকাছি কোন দিক থেকে? বাম দিক থেকে না? আচ্ছা আমি যদি বলি জিরোর খুব কাছাকাছি, মানে x ইজ ইকুয়াল টু টেন্ডস টু 0 মাইনাস, মানে ব্যাপারটা কি হলো জানো, মানে এই ভ্যালুটা x এর এই ভ্যালুটা 0 থেকে হালকা একটু ছোট, h পরিমাণ ছোট। এখন তুমি আমাকে বলো 0 থেকে যদি তুমি হালকা একটু ছোট h পরিমাণ ছোট একটা ভ্যালু নাও, সেই x এর মানটা কি 0 থেকে ছোট হয়ে যাবে না? x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কোন ডোমেনের মধ্যে পড়তেছে বলো তো? এই যে প্রথম ডোমেনের মধ্যে পড়ে গেছে না, ফার্স্ট ডোমেনের মধ্যে। এবার বুঝতে পারছো? এই বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। তার মানে লেফট হ্যান্ড লিমিট যখন বের করতেছি আমি তো বাম দিক থেকে জিরোর কাছাকাছি আসবো, তাহলে বাম দিক থেকে যদি আমি আসি তাহলে আমার ভ্যালুটা 0 থেকে হালকা একটু ছোট হবে, আর 0 থেকে হালকা একটু ছোট হওয়া মানে কিন্তু সে 0 আর সমান না, 0 থেকে একটু ছোট। 0 থেকে ছোট মানে কি তারটা কোন ডোমেনের সাথে মিলতেছে? দেখো তো প্রথম ফাংশনের ডোমেনের সাথে ম্যাচ করতেছে। তাহলে আমি লিমিট যখন লেফট হ্যান্ড লিমিটে অ্যাপ্লাই করব তখন আমার লিমিট বের করতে হবে 10x এর উপর, তাহলে 10 অফ kx ডিভাইডেড বাই x। এখন বলো তো এইটার লিমিট কত হবে? এটার লিমিট তো তোমরা বের করা শিখছো, কিভাবে বের করবো বলো তো? এই কথা বলো না কেন? 10kx নিচে জোর করে একটা kx আনি, তাই তো? kx এর উপরে একটা k দিয়ে গুণ দিয়ে দিই। এখন লিমিট x টেন্ডস টু 0 10kx ডিভাইডেড বাই kx, এটাকে কি লেখা যাবে? 1, তাই না? তাহলে অ্যানসার কত আসবে? লেফট লিমিট কত আসবে? কে লেফট লিমিট কে আসবে? এই বুঝতে পারছো? জি স্যার। এই রেসপন্স করো, তোমরা না বুঝলে তো আমি তো এই ম্যাথটা ইচ্ছে করে দেখাইনি তখন, ওই যে আমি যখন ওই আমি ভাবছি এটা পুরো ডিফারেন্সিয়েশন শেষ হইলে তখন একটা সময় দেখাবো, কারণ ওই যে অনেকে যদি না বুঝতে পারে আবার আবার বলবো ভাই অনেক কঠিন কঠিন জিনিস দেখে। তো যাই হোক, বুঝতে পারছো কিনা পারতেছো কিনা আমাকে বললো, ঠিক আছে? এবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা বের করবো। সো রাইট হ্যান্ড লিমিট মানে কি, এক্স এর মান 0 থেকে হালকা একটু বড় হবে, 0 প্লাস দিবা, এই প্লাস সাইন দিয়ে রাইট হ্যান্ড লিমিটকে বোঝায়। 0 থেকে যদি তুমি হালকা একটু বড় হবে মানে 0 এর সাথে তুমি h পরিমাণ যোগ করবা, তাহলে x = 0 প্লাস h হবে, ঠিক আছে? মানে x 0 এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু 0 এর কাছে কোন দিক থেকে আসছে? ডান দিক থেকে 0 এর কাছাকাছি আসছে, তার মানে 0 থেকে হালকা একটু বড় একটা ভ্যালু। তাহলে তখন সেটা কোন ডোমেনের মধ্যে চলে গেল? 0 থেকে, দেখো এখানে বলা হচ্ছে 0 এর সমান অথবা 0 থেকে বড়, মানে এই ডোমেনের মধ্যে চলে আসে। তাহলে এই ডোমেনের মধ্যে যদি আসে তাহলে তখন সেটা আসলে কি হয়ে গেল? এই ফাংশনটা চলে আসবে। তাহলে এখন আমাকে 3x + 2k² এই ফাংশনে ডিল করতে হবে। তো চলো আমরা এই ফাংশনের লিমিট বের করি। সো লিমিট x টেন্ডস টু 0 প্লাস 3x যোগ 2k²। ওকে, এখন বল এটার লিমিট কত হবে? এখানে x এর মান 0 বসাইলে কোনো সমস্যা আছে? না ভাইয়া নাই। এখানে কোনো সমস্যা নাই, যেখানে সমস্যা নেই সেখানে আমরা বসাই দিতে পারবো, যেখানে সমস্যা আছে সেখানে আমরা লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করবো, অনেক কাহিনী টাইনি করে লিমিটটাকে সাইজ করে লিমিটের মান বের করবো। এখানে কোনো সমস্যা নাই, তাহলে x এর মান 0 বসা দাও। 0 বসা দিলে রাইট হ্যান্ড লিমিট কত আসবে? রাইট হ্যান্ড লিমিট আসবে 2k²। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, ওরা বলতেছে যে কি k এর এমন একটা মান বের করো যে মানের জন্য এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। আচ্ছা অবিচ্ছিন্ন হওয়ার জন্য প্রথমে কি হইতে হবে? লিমিট এক্সিস্ট করতে হবে, তাই না? প্রথমে তো লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিট এক্সিস্ট করলে না তারপরে অবিচ্ছিন্ন হবে, তাই না? তার মানে আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হইছে। লেফট হ্যান্ড লিমিট k আসছে, রাইট হ্যান্ড লিমিট 2k² আসছে, তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি করতে হবে? সমান হইতে হবে। লেফট হ্যান্ড লিমিট ইজ রাইট হ্যান্ড লিমিট হইতে হবে, তার মানে লিমিট এক্সিস্ট করবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট k, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি 2k²। তাহলে এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি k - 2k² = 0, k কমন নিলে কি আসবে? 1 - 2k = 0। তার মানে একবার কি k = 0 আসবে, আরেকবার কি 1 - 2k = 0, মানে k = কি হাফ আসবে, k = হাফ আসবে। কোশ্চেনে কিন্তু বলে দিয়েছিল k = 0 এর জন্য অবিচ্ছিন্ন হওয়া যাবে না, মানে k এর অন্য কোনো মান। তখন আমরা দেখতেছি যে k এর মান যদি আমি হাফও বসাই তখনও লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। দেখো k এর মান হাফ বসাও এখানে 2 * ½², তাই তো? আর এখানে হাফ বসাও তাহলে কি আসবে? হাফ। k এর মান হাফ বলে তাহলে ½² মানে কি 2 * 1/4, কাটাকাটি করলে হাফ আসে। তার মানে k এর মান যদি হাফ বসাও তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান হচ্ছে। আবার k এর মান যদি তুমি 0 বসাও তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে। তাহলে আমি পাচ্ছি কি k = হাফের জন্য লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান।
এখন ওরা আমাদেরকে বলছিল কে এর কোন মানের জন্য ফাংশনটি কন্টিনিউয়াস হবে বা ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। এখন আমি কে ইজ ইকুয়াল টু হাফ এর জন্য লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান পাইছি। এখন আমি কে ইজ ইকুয়াল টু হাফ এর জন্য যদি এফ অফ হাফ এর মানও যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সমান পাই, তাহলে কিন্তু ফাংশনটা কি হবে, ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। তখন আমার অ্যান্সার হবে কে ইজ ইকুয়াল টু হাফ। এখন আমি দেখব এফ অফ হাফ এর মান কত আসে। এফ অফ হাফ এর মান যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সমান আসে, তাইলে হচ্ছে আমার অ্যান্সারটা হবে, কারেক্ট হবে। তাহলে এখন বলো এফ অফ হাফ তুমি কোন ফাংশনে বসাবা? স্যার নিচেরটাতে। ও আচ্ছা আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, যে কে ইজ ইকুয়াল টু যদি আমরা হাফ পাইছি না, এই হাফটা আমরা এখন পিসওয়াইজ ফাংশনে বসায় দিই, তাই তো? পিসওয়াইজ ফাংশনে বসায় দিয়ে দিই। ওরা কিন্তু কন্টিনিউটি চেক করতে বলছিল এক্স ইজ ইকুয়াল টু, দেখো ভালোভাবে কোশ্চেনটা দেখো আবার, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। তাহলে এখন আমরা এই পিসওয়াইজ ফাংশনে কে এর মানটা বসায় দিব হাফ। এরপরে আমরা দেখব এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা অলরেডি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুর জন্য লিমিট বের করছি। তাহলে এরপর আমরা দেখব এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ 0 এর মান কত। ওকে, খেয়াল করে দেখো। তাহলে আমরা এখন যদি এখন আমাদের পিসওয়াইজ ফাংশনটা কেমন আসবে, যেহেতু আমরা কে এর মান জানি, তাহলে আমাদের এই পিসওয়াইজ ফাংশনটা আসবে টেন অফ কত ছিল, কে এক্স না, কে এক্স ডিভাইডেড বাই 2। তাহলে টেন অফ এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স, যখন এক্স হচ্ছে 0 থেকে শুধু ছোট। এরপর আবার আসতেছে আমাদের আরেকটা কি ছিল, 3x যোগ কে এর মান হাফ বসে দিলে কত আসবে, 3x যোগ 2 ইন্টু হাফ স্কোয়ার, মানে 3x যোগ হাফ আসতেছে। ওকে, 3x যোগ হাফ। তাহলে এটা হচ্ছে x যখন 0 সমান অথবা 0 থেকে বড়। তাহলে এই হচ্ছে কি আমাদের কে এর মান হাফের জন্য আমাদের পিসওয়াইজ ফাংশন। ঠিক আছে, এখন আমরা দেখব এই কে এর মান হাফের জন্য যে পিসওয়াইজ ফাংশনটা পাইছি, এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ওই ফাংশনের মান x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সমান হয় কিনা। তাহলে এবার আমরা দেখব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx বের করব। তো fx এর মান কোনটা আসবে, x টেন্ডস টু 0 মাইনাসের জন্য 10x/2 আসবে ডিভাইডেড বাই x, এটা আসবে, তাই না? এখন আমার আগের মতো যদি লিমিট অ্যাপ্লাই করি, x টেন্ডস টু 0 মাইনাস 10x/2 ডিভাইডেড বাই জোর করে একটা x/2 আনি, আবার এখানে একটা হাফ দিয়ে দিই, তাহলে দেখো আমার কিন্তু ইকুয়েশনে কোনো চেঞ্জ হলো না। তাহলে এই পুরোটার পরিবর্তে লেখা যাবে 10x/2 ডিভাইডেড বাই x/2 এর পরিবর্তে লেখা যাবে 1, তাই তো? তাহলে আমার লেফট হ্যান্ড লিমিট আসলো হাফ। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট বের করি। হ্যাঁ বলো। সমান আসে, ভেরি গুড। লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটা আসবে কি রাইট হ্যান্ড সাইডে 3x, আমি কি ভুল লিখছি, 3x স্কয়ার ছিল, ও না 3x। তাহলে এবার আসতেছে দেখো 3x যোগ হাফ। এখন আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করতেছি। রাইট হ্যান্ড লিমিটও দেখো x এর মান 0 বসাতে কোনো সমস্যা নাই। সো রাইট হ্যান্ড লিমিটে বসে দিলে 3 ইনটু 0 যোগ হাফ, মানে আলটিমেটলি কত আসবে, হাফ আসবে। রাইট হ্যান্ড লিমিটও হাফ আসবে। এখন আমরা f অফ হাফ এর মান বের করি। এখন আকিদা বলো তো f অফ হাফ এর মান কত আসতেছে, সরি হাফ কেন, আমার তো 0 বিন্দুতে বের করতে বলছে, সরি। তাহলে f অফ 0 এর মান বের করো। আকিদা বলো f অফ 0 এর মান কত আসতেছে? হ্যালো, তুমি কি আসো? হ্যালো, স্যার নিচেটা তো হাফ আসতেছে। এন্ড f অফ 0 এর মান কত আসে বলো? f অফ 0 তুমি x 0 কখন হচ্ছে, এখন x 0 হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে x 0 হচ্ছে না, তাহলে এই ইন্টারভ্যালে যদি x 0 হচ্ছে তাহলে আবারও হাফ আসতেছে না, f অফ 0 এর মানে কিন্তু হাফ আসতেছে। তাহলে এবার দেখো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন f অফ 0, ঠিক আছে? এই তিনটা জিনিসই কিন্তু সমান আসতেছে। কার জন্য সমান আসতেছে? যখন k ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে, তখন এই তিনটা জিনিসই কিন্তু সমান আসতেছে, তাই না? তার মানে অ্যান্সার কি হবে, k ইজ ইকুয়াল টু হাফই হবে আমার সেই নির্ণেয় k এর মান, যেই মানের জন্য লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর f অফ 0 সমান হচ্ছে। তার মানে ফাংশনটি k এর মান হাফের জন্য অবিচ্ছিন্ন হচ্ছে বা কন্টিনিউয়াস হচ্ছে। তোমাদের কি পুরো বেসিকটা ক্লিয়ার হইছে কখন একটা ফাংশন কন্টিনিউয়াস হয়? হ্যাঁ ভাইয়া। জি স্যার বুঝছি। এটা কিন্তু মাথার মধ্যে ভালোভাবে রাখো, আমি তোমাদের দ্বারা জিনিস লিখে দিই, এটা পারলে নোট করো। লিমিট এক্সিস্টেন্সের জন্য
এগুলো কিন্তু দেখবা তুমি কম্পেয়ার করে দেখো, তোমাদের বন্ধু বান্ধব এগুলো জানে না, জানবে না, কলেজ স্কুলে আর কি কম্পেয়ার করতে পারবে। এগুলো একটু এয়ার লেভেলের জিনিস, সবাই একটু উপরে উপরে পড়ো তো। সো আমরা দেখি এগুলা এক্সিস্টেন্স অফ লিমিট। সো প্রথমে হলো আমার লিমিটের এক্সিস্টেন্স, এটা নোট করে ফেলবো। কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হইতে হবে। তারপরে আমরা আসবে কি কন্টিনিউটি অফ এ ফাংশন। ইংরেজি টার্মগুলো লিখতেছি কারণ এটা তোমাদের ভার্সিটিতে কিন্তু কাজে লাগবে, ভার্সিটিতে সব তো ইংরেজিতে জানো। কন্টিনিউটি অফ ফাংশন, ফাংশনের অবিচ্ছিন্নতা, কন্টিনিউটি মানে হচ্ছে অবিচ্ছিন্নতা, ঠিক আছে। কন্টিনিউটির জন্য কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর কি ফাংশনের মান সমান হইতে হবে। এইবার আসো ডিফারেন্সিয়াবিলিটি। আমরা সবাই ডিফারেন্সিয়েশন পারি, কিন্তু কখন একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করা যায় আর কখন যায় না সেটা জানি না। কারণ কি, কারণ আমাদের বইয়ের মধ্যে এমন সব ফাংশন দিয়ে রাখছে যেগুলোকে সবসময় ডিফারেন্সিয়েশন করা যায়। কিন্তু কখনো যদি এটা একটু অ্যাডভান্স, এটা আসলে তোমাদের ইন্টার লেভেলে লাগবে না, ডিফারেন্সিয়াবিলিটি লাগবে না, বাট আমি তোমাদের জানা রাখতেছি, জানার তো কোনো শেষ নেই, জেনে রাখলে ভালো। ডিফারেন্সিয়াবিলিটি, ঠিক আছে, অফ এ ফাংশন, অফ ফাংশন মানে কখন একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করা যায়, সবসময় কিন্তু একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা যায় না, ঠিক আছে। যদিও আমাদের বইয়ের মধ্যে সব ম্যাথ এমন সব ফাংশনে দিয়েছে যেগুলোকে ডিফারেন্সিয়েশন করা যায়। ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশনের জন্য কি হতে হবে, প্রথম এ হচ্ছে কি হইতে হবে, তাকে কন্টিনিউয়াস হইতে হবে। কন্টিনিউয়াস ছাড়া কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবে না, এটা মাথায় রাখো, কন্টিনিউয়াস হইতে হবে। দ্বিতীয় এ কি, ভার্টেক্স পয়েন্ট, ভার্টেক্স পয়েন্ট কাস্প পয়েন্ট, বা বাংলা যদি বলি কোনা থাকবে না। এখন তোমাকে একটা ফাংশন দেখাই, মনে করো এই হচ্ছে কি একটা ফাংশন, দেখুন তারার মতো চেহারার কিছু ফাংশন আছে। এখন দেখো তো এই ফাংশন গুলোতে এই জায়গায় কিন্তু কোনা সৃষ্টি হয়েছে না, প্রত্যেকটা জায়গায় কোনা, যে সব জায়গায় কোনা সৃষ্টি হবে ওই কোনার জায়গায় তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না, শুধুমাত্র কোনার জায়গাগুলোতে। এরপর তোমাকে আমরা মডুলাস অফ এক্স এর আমরা গ্রাফ শিখছি, মডুলাস অফ এক্স এর গ্রাফটা বলতে পারবা তোমরা দুইজনের মধ্যে কেউ, কেমন হয় এরকম না, দেখো তো মডুলাস অফ এক্স এর গ্রাফটা এরকম কিনা বলো তো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন মডুলাস অফ এক্স এর এই দেখো তো এই মাথায় একটা কোনা সৃষ্টি হয়েছে না, মানে এই যে ত্রিভুজের এই শীর্ষ থাকে না, এই কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট সৃষ্টি হয়েছে না। তুই মডুলাস অফ এক্স এর গ্রাফ তুমি কি জানো, তোমরা মডুলাস অফ এক্স এর গ্রাফ কিন্তু x = 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল না, ওই বিন্দুতে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা না। কারণ ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা, এই কোনা পয়েন্টে কোনো ঢাল আঁকা যায় না, ঢালই আঁকতে পারবা না তুমি, ঠিক আছে। কিন্তু স্মুথ, তোমার যদি গ্রাফটা যদি এরকমও হয় সমস্যা নাই, ঢাল আঁকতে পারবা, কোনা পয়েন্ট সমস্যা নেই, ডিফারেন্সিয়েশন করতে পারবা। কিন্তু যদি কোনো কোনা পয়েন্ট থাকে তাহলে তাকে কি করা যাবে না, ডিফারেন্সিয়েশন করা যাবে না। তার মানে ডিফারেন্সিবিলিটির জন্য কি করতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে, ভার্টেক্স পয়েন্ট থাকতে হবে, কাস্প পয়েন্ট কন্টিনিউয়াস হইতে হবে, প্রথম কথা। কন্টিনিউয়াস না হইলে ডিফারেন্সিয়েশন যাবে না। এরপর যদি কন্টিনিউয়াস হয় তারপর আমরা দেখবো কি কন্টিনিউয়াস ফাংশন হইলেও দেখো, কারণ কি এই মডুলাস অফ এক্স এর গ্রাফটা দেখো কোথাও কিন্তু অবিচ্ছিন্ন পয়েন্ট নাই, সব জায়গায় কিন্তু ফাংশনের মান আছে, কিন্তু এখানে কি আছে, কর্নার পয়েন্ট আছে, বা এটাকে কি বলে ভার্টেক্স পয়েন্ট বা কাস্প পয়েন্ট আছে। তার মানে এই ফাংশনটাকে তুমি x = 0 বিন্দুতে ডিফারেন্সিয়েশন করতে পারবে না। এই যে এটা একটা ফাংশনের গ্রাফ, এটারে কর্নার পয়েন্ট আছে, এগুলাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না। এবার আসো ইন্টিগ্রেবিলিটি, ইন্টিগ্রেবিলিটি মানে যোগজীকরণ যোগ্য, ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, ইন্টিগ্রেবিলিটি অফ ফাংশন। এটার জন্য শর্ত কি, শর্ত হচ্ছে ডিফারেন্সিয়েবল হইতে হবে। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে তখন তাকে ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু ডিফারেন্সিয়েশনই যদি তাকে না করা যায় তাহলে তাকে ইন্টিগ্রেশনও করা যায় না। তাহলে এই হচ্ছে টোটাল ক্যালকুলাসের আইডিয়া, ঠিক আছে। যে প্রথমে লিমিট থেকে শুরু হয়েছে, সো লিমিটের সাথে ফাংশনের কানেকশন, ফাংশনের সাথে লিমিট, লিমিটের সাথে কন্টিনিউটি অফ ফাংশন, এরপরে ডিফারেন্সিবিলিটি, এরপর হচ্ছে ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে। এই হলো টোটাল আইডিয়া। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হলে লিমিট এক্সিস্ট করতেছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু যদি যেই পয়েন্টে তুমি লিমিট বের করতেছো ওই পয়েন্টে যদি ফাংশনের ভ্যালু সমান হয় তাহলে অবশ্যই কন্টিনিউয়াস ওই পয়েন্টে। এরপর ডিফারেন্সিবিলিটির জন্য কি কন্টিনিউয়াস হইতে হবে মাস্ট, আরো একটা এক্সট্রা কন্ডিশন কি, ভার্টেক্স পয়েন্ট থাকা যাবে না। আর ইন্টিগ্রেবিলিটির জন্য কি, ডিফারেন্সিয়েবল হইতে হবে, ডিফারেন্সিয়েবল হলে তাকে ইন্টিগ্রেশন করা যাবে। সো এই হচ্ছে গিয়ে টোটাল আইডিয়াটা ডিফারেন্স। তো কারো কোনো প্রশ্ন আছে স্যার? না ভাইয়া। ঠিক আছে, তো আজকে তাহলে শেষ করি, তো ভালো থাকো তোমরা। স্যার, আসসালামু আলাইকুম ভাইয়া।